বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, মুর্শিদ আমিরের তরফ থেকে এই সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলামী ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। সবার প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আমরা দিনী ধর্মের অনুসারী। দিনী ধর্মের দলিল পাক কোরআন। আমরা সেই পাক কোরআনের অনুসারী। আমরা যে সালাতের উদ্দেশ্যে ইবাদত করি, এই সালাতের ভিতরে অনেক কিছু লুকায়িত আছে। যে সালাত কায়েমের উদ্দেশ্যে আমরা যে ইবাদত গুলো মেনে চলি, শুধুমাত্র এই সালাত কায়েমের উদ্দেশ্যেই নয়। এই সালাত কায়েমের উদ্দেশ্যে আমরা যদি মনে করি যে এই সালাত কায়েমের উদ্দেশ্যেই এই ইবাদত গুলো রয়ে গেছে, কিন্তু তা নয়। এই সালাতের গভীরেও ইবাদত রয়ে গেছে। কারণ আমরা যে সালাত আদায় করি, সালাতের ইবাদত করি, এই সালাত আমাদের কায়েমিত্ব হচ্ছে না। কেন আমরা এই সালাতে ইবাদতের ভিতরে কায়েমিত্ব কেন হয় না? এর কারণটা কি? এই সালাত 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর এই সালাত কায়েমের ইবাদত আমরা করে থাকি। এই সালাত কায়েমের ইবাদতই তো পাক কোরআন দিয়েছে যে একজন মানুষ সেই সালাত কায়েমিত হতে পারে। এতগুলো বছর যাওয়ার পরেও এই সালাত কায়েমিত হয় না। এর কারণটা কি? আমরা কি সেই সালাতের পরিশুদ্ধতা এবং সালাতের পবিত্রতা নিয়েই কি এই সালাত কায়েম করে থাকি? আর যদি সালাতের পবিত্রতা, সেই পরিশুদ্ধতা দিয়ে যদি আমরা এই সালাতের ইবাদত যদি আমরা করে থাকি, তাহলে এই সালাত কেন কায়েমিত হয় না? কোরআন তো সত্যই বলেছে, আর সত্য হুকুমতি দিয়েছে যে সালাতে কায়েমিত্ব হবে সালাতের ইবাদতের ভিতর দিয়ে। আমরা যে সালাত পড়ে থাকি, কোরআনে এই সালাতের কথা উল্লেখ করা আছে। দিন ইসলাম ধর্মের শুরু আছে। আমরা সেই শুরু থেকে কি এই সালাত কায়েমিত্বর ইবাদত নিয়েছি, নাকি আমরা এই শুরু না করেই এই সালাতের কায়েমিত্বর ইবাদত আমরা নিয়েছি? যদি আমরা সেই সত্যই শুরু থেকেই এই সালাতের কায়েমিত্বর হুকুমত নিয়ে থাকি, সত্য সহকারে, পবিত্র সহকারে যদি আমরা সেই সালাত কায়েমিত্বর ইবাদত করে থাকি, তাহলে সেই সালাত কায়েমিত্ব কেন হয় না? অবশ্যই আমাদের পরিশুদ্ধতা নেই, এটা সঠিক। আর নইলে আমরা সেই শুরুটাই করি নেই, এটাও সঠিক। যখন আমরা শুরুটা করি নেই, তখন আমাদের সালাতে পরিশুদ্ধতাও আমাদের নেই। আর যাদের এই সালাতের শুরু আছে, তাদের অবশ্যই সালাতের পরিশুদ্ধতা এবং পবিত্রতা নিয়েই সেই সালাতের ভিতরে হাজির হয়, অর্থাৎ পাক কোরআনের হুকুমতের ভিতরে হাজির হয়। আমরা যদি সেই সত্যই সহকারেই সেই সালাতের শুরু থেকে পবিত্রতা নিয়ে, সত্য নিয়ে যদি সালাত আমরা করে থাকি, তাহলে অবশ্যই আমাদের সালাতে ইবাদতে কায়েমিত্ব হওয়া অবশ্যই প্রয়োজন আছে, এবং অবশ্যই একজন মানুষ এই সালাত কায়েমিত্ব হবে। আমরা সালাতের শুরুটাই চিনি না, আমরা সেই কোরআনের শুরুটাই চিনি না, আমরা সেই ইসলাম ধর্মের শুরুটাই বুঝি না। যার কারণেই আমাদের সালাতে পরিশুদ্ধতাও নেই, কায়েমিত্বও নেই। এই সালাতের ভিতর দিয়ে একজন মানুষ তো মুমিন হয়, আর সেই মুমিন হওয়ার সকল কিছুই এই পাক কোরআনে আছে।
এই সালাত কায়েমের ভিতর দিয়ে তো একজন মানুষ সে মুতমাইনা হয়, সেই মুতমাইনা হওয়ার পরিশুদ্ধতা সকল কিছুর হুকুমত এই পাক কোরআনে আছে। কিন্তু সেই পরিশুদ্ধতা আমাদের, সেই পবিত্রতা, সেই মুতমাইনা, সেই মমিন হওয়ার কেন আমরা সেই মমিন হতে পারি না? অবশ্যই আমাদের সেই প্রথম সাবজেক্টেই যে পাক কোরআনের যে আদেশগুলো আছে সেই আদেশই আমরা লক্ষ্য করি না এবং সেই আদেশগুলোই আমরা ফলো করি না। কোরআনের সূরা বাকারার প্রথমেই বলছেন হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন, যারাই কোরআনে হেদায়েত নিল তারাই মুত্তাকিন এবং ঈমান আনলো বেল গায়েবের উপর এবং সৎকর্ম করলো। তো যারা ঈমান আনলো তারাই সৎকর্ম করবে, যারা হেদায়েত নিল তারা সেই সিরাতুলের পথ ধরে চলবে। এই সিরাতুলের পথ ধরে চলার আগে যে আমাদের একরা আছে, ওয়াদা আছে, সেই পরিশুদ্ধতা আছে, তওবা আছে, এগুলো যদি আমরা সেই শুরু থেকে যদি আমরা সেই শুরুর সত্যটাকে আমরা মেনে না নিতে পারি, আমরা যে শুরুর সত্যটা যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা সেই সালাতের ভিতরে কায়েমিত্ব কিভাবে হতে পারবো? কারণ এই সালাতে কায়েমিত্ব হতে গেলেই অবশ্যই সালাতের প্রথম, নামাজের প্রথম, যারে কোরআনের প্রথম আয়াত যে সূরা বাকারায় আমাদের সেই হেদায়েতে আসতে হবে। আর যদি সেই হেদায়েতে না আসি, বেল গায়েবের উপর ঈমান না নেই, তাহলে অবশ্যই আমাদের সালাত কখনোই পরিশুদ্ধ হবে না, আমাদের সিয়াম সাধনাও পরিশুদ্ধ হবে না। অর্থাৎ আমাদের কোনো সৎকর্ম, অসৎকর্মও পরিশুদ্ধ হবে না, আমাদের সালাতের নামাজ এবং সালাতের ইবাদত কোনো প্রকারেই পরিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আল কোরআনের হেদায়েত আমরা না নেই। এই কোরআনে হেদায়েত অবশ্যই আমাদের নিতে হবে সেই আল্লাহ পাকের তরফের প্রতিনিধি। যেমন কোরআনের একটি আয়াত আছে যে আমার তরফ থেকে তোমাদের যদি কোনো হেদায়েত আসে তোমরা সেই হেদায়েত গ্রহণ করবা। তাহলে আল্লাহ পাকের তরফ থেকে যদি কোনো হেদায়েত এই মানুষ নিয়ে আসে, তাহলে অবশ্যই সেই হেদায়েত গ্রহণ করতে হবে। কারণ এই হেদায়েতের সত্যতা যার কাছে আছে, এই কোরআনের সত্যতা যার কাছে আছে, অবশ্যই তার কাছ থেকেই এই কোরআনিক হেদায়েত আমাদের নিতে হবে। আমরা যদি সেই কোরআনিক হেদায়েত নেই, তাহলে অবশ্যই সেই সালাতের পরিশুদ্ধতা এবং সালাতের পবিত্রতা, সেই মুসলমানের পবিত্রতা এবং মুতমাইনের সেই পবিত্র সত্তাকে আমরা অবশ্যই অর্জন করতে পারব। এই পাক কোরআনের পবিত্র, এটা আমরা স্বীকার করি যে পাক কোরআন পবিত্র এবং আল্লাহ পাকের বাণী এই পাক কোরআন। যদি এই পাক কোরআন পবিত্র হয়ে থাকে, অবশ্যই তো ওই পাক কোরআন পবিত্র, যেহেতু আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাক পবিত্র বলেই আল্লাহ পাকের বাণীও পবিত্র। অবশ্যই একজন মানুষ যদি সেই পাক কোরআনের আইন ব্যবস্থা এবং হুকুমত যদি মেনে নেয়, তাহলে অবশ্যই তাকে সেই পবিত্র হয়ে, পরিশুদ্ধ হয়ে সেই পরিশুদ্ধ হুকুমত পালন করতে হবে। আর যদি সেই পরিশুদ্ধ হুকুমত এবং পরিশুদ্ধ না হয়ে কেউ পালন করে, কঠিন কালেও জীবনের শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কেউ সালাতে কায়েমিত্ব হতে পারবে না এবং সে মুতমাইনাও হতে পারবে না। অবশ্যই এই সালাত কায়েমের ইবাদতের আগে অবশ্যই আমাকে ওয়াদা করতে হবে যে আমি আর জীবনে কোনো প্রকারের অন্যায় এবং অসৎ অপকর্ম আর করিব না। এটাই হতেছে সেই আল্লাহ পাকের কাছে ওয়াদা করা। সত্য রূপে সেই ওয়াদা যারা মেনে নিল, তারাই সেই ওয়াদার ভিতর দিয়ে তওবা করে, সেই কালেমা পাঠ করে, সেই কোরআনের গুন্ডি এবং কোরআনিক সীমানার ভিতরে সে আবদ্ধ হবে। কারণ এই কোরআনিক গুন্ডি আছে এবং কোরআনিক সীমানাও আছে। অবশ্যই যাহারাই কোরআনিক গুন্ডি এবং কোরআনিক সীমানার ভিতরে প্রবেশ করলো, তাদেরকেই বলা হলো তোমরা সীমানা লঙ্ঘন করিও না। আল্লাহ পাক বলল যে সীমানা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। তাহলে অবশ্যই সেই সীমানার ভিতরে যারা চলে, আর সীমানার যে আইন আছে,
সেই পাক কোরআনের যে নিষেধ আছে, আদেশ আছে, নিষেধ মানাটাও তার জন্য ফরজ এবং আদেশ মানাটাও তার জন্য ফরজ। অবশ্যই সত্য সহকারে এই কোরআনের ধর্ম, দিন ইসলাম ধর্ম যারা মেনে নিয়েছে এবং যারা মেনেছে, তারাই সেই কোরআনের সফলতা এবং কোরআনের ডিগ্রি এবং কোরআনের জীবন ব্যবস্থার উপরে পূর্ণতা হাসিল করতে পারবে। অন্যথায় কেহ এই কোরআনের পূর্ণতা হাসিল করতে পারবে না। আর একটা দিক, এই কোরআনের যে আদেশ সালাতের উপর রয়ে গেছে, সালাতের ইবাদত, এই সালাতের পরিশুদ্ধতা, আমার অস্তিত্বের ভিতরে যাহা কিছু আছে তাহার পরিশুদ্ধতা সালাতের হুকুমতের ভিতরে আসে। আমার ভিতরে যে কর্মগুলো রয়েছে সেই কর্মগুলোর পরিশুদ্ধতা আসে, অর্থাৎ আমার অস্তিত্ব এবং বডিকে ন্যায় এবং সত্যের ভিতরে, পবিত্রর ভিতরে, হুকুমতের ভিতর দিয়ে নিজের অস্তিত্বকে পবিত্র করা এবং পরিশুদ্ধ করা, এটাই হতেছে সালাতের হুকুমত। আর এই পরিশুদ্ধতার ভিতর দিয়ে সেই আল্লাহ পাকে রুকু সিজদা দেওয়া, রুকু সিজদা করা, এবং তার ভিতরে আরো রয়ে গেছে সিয়াম পালন করা, এটাও সেই পরিশুদ্ধতার ভিতর দিয়েই করতে হবে। এছাড়াও এই পরিশুদ্ধতার ভিতর দিয়ে, সালাতের ইবাদতের ভিতর দিয়েও আর একটা সাধনা রয়ে গেছে, সত্য সত্য সহকারে সেই সাধনা যদি কেউ করতে পারে, তাহলে সালাতের সত্য এবং সালাতের সকল বর্ণনা এই সালাতের জীবন থেকে উৎপত্তি ঘটবে। অবশ্যই আমরা যদি এই সালাতের সত্যকে ধরে রাখি, রুকু সিজদা করি এবং সেই আল্লাহ পাকের দেওয়া হুকুমত যাহা আছে তাহা পালন করতে থাকি, সিয়াম সাধনা করতে থাকি, আল্লাহ পাক এটাও তো হুকুমত দিয়েছে যে তোমার অন্তরকে লক্ষ্য করে ইবাদত করো এবং রুকু সিজদা করো। যদি সেই আমার অন্তরকে ছেড়ে দিয়ে আমি সেই আল্লাহ পাকে রুকু সিজদা করি, তাহলে অবশ্যই সেই রুকু সিজদা আমাদের ফাসেক হবে। কারণ আমরা সকল সৎকর্ম করা পর্যন্ত, মেনে নেওয়া পর্যন্ত, আমরা সকল অপবিত্র চলার ভিতর দিয়েও যদি আমাদের সেই সাধনা, সেই অন্তরকে লক্ষ্য বস্তু না থাকে, তাহলে সকল পবিত্র কর্ম, সকল সালাতের কর্মই আমাদের বৃথা যাবে। কারণ এই সালাতের জীবন থেকেই এই সালাতের অঙ্গ প্রত্যঙ্গ যাহা আছে তাহা সেই সালাতের জীবন থেকে সত্য রূপে প্রকাশ পাবে। কারণ এই সালাতের সত্য রূপের প্রকাশ পাওয়ার জন্যেই এই সাধনাগুলো রয়ে গেছে। এই সাধনা আছে এবং ধ্যান সাধনা অবশ্যই রয়ে গেছে, যে অন্তরকে সঙ্গী করার জন্য, সেই আল্লাহ পাকে সঙ্গী করার জন্য আমাদের সেই সাধনাগুলো রয়ে গেছে। যদি আমরা সেই সাধনা না করি, তাহলে সালাতের জীবনের সাথে কখনোই কেউ সংযোগ ঘটাতে পারবে না এবং সালাতের সত্য রূপে কেউ প্রকাশও করতে পারবে না। কারণ সালাতে পরিশুদ্ধ হতে পারে এবং অবশ্যই হতে পারবে, কিন্তু সেই সালাতের যে জীবন আছে, সালাতের যে অস্তিত্বর যে সকল সত্য, সেই জীবন থেকেই বর্ণনা করতে পারে এবং সেই জীবন থেকে সকল সত্যকে প্রকাশ করতে পারে। যদি সেই জীবনই আমি যদি সঙ্গী না করতে পারি, সেই জীবনকেই আমি যদি ধরতে না পারি, তাহলে এই সালাত কখনোই কায়েমিত্ব হবে না এবং পরবর্তী জীবনেও সেই সালাতের জীবন নিয়ে এবং সালাতের অস্তিত্ব নিয়ে কেউ দাঁড়াতেও পারবে না। কারণ শুধু সেই বডি নিয়ে, অস্তিত্ব নিয়ে একজন মানুষ ফিরে যেতে গেল, কিন্তু আত্মাবিহীন অবস্থায় সে কখনোই সেই আত্মা পাবে না। এই সালাতের ভিতর দিয়ে সেই আত্মাকে সংরক্ষণ, অন্তরকে সংরক্ষণ করতে হবে এবং সেই অন্তরকে ধরতে হবে। কারণ আল্লাহ পাক একটি আয়াতে বলছে যে কঠিন সাধনার দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবেন। তাহলে আমাদের সেই সালাতের হুকুমত আছে, সেই সালাতের ইবাদত আছে, তার ভিতর দিয়েও আমাদের সেই সাধনা অবশ্যই করতে হবে, যে সাধনা করলে সেই সালাতের জীবন এবং সালাতের অস্তিত্ব বেঁচে যাবে এবং এই মানব সুরত এবং আদম সুরত কায়েমিত্ব হবে। অবশ্যই সে পরবর্তী জীবনে মানব জীবন নিয়ে, মানব অস্তিত্ব নিয়ে ফিরে যেতে পারবে। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।